Assalamu alaikum and hello everyone, welcome back to my new another vlog. So guys, how are you all? তো নিয়ে চলে এসেছি একটা নতুন vlog. এটা খুবই স্পেশাল কারণ আমার ফ্রেন্ডের বার্থডে ছিল আর আমরা ছোট্ট পরিসরে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। আর মোর অর লেস এভরিওয়ান নোস অ্যাবাউট দিস প্লেস। এটা হচ্ছে ডিঙ্গি আর এটা দেখা যাচ্ছে লেক হাউস। তো এটাই আমাদের বেসিক্যালি পিক আপ পয়েন্ট থাকে, এখানে আমরা সবাই মিট করে আমরা যেখানে যাব সেখানে যাই আর কি। তো আমি এখানে বসে আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছিলাম আর আশেপাশে সুন্দর ভিউ দেখছিলাম আর দেখলাম এই বাচ্চাগুলো লাঞ্চ করছিল। এই সামনে ডিঙ্গি থেকে নাকি ওদেরকে খাবার দেওয়া হয়েছিল, ওরা আমাকে বলল। তো আমার দেখতে ভালো লাগছিল, পিচিরা লাঞ্চ করছিল আর আমি একটু নিজেকে ভিডিও করছিলাম আর আমার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি ভার্টিকাল চলে এসেছে, তো আমরা গল্প জুড়ে দিলাম আর বাকিদের জন্য স্টিল অপেক্ষা করছিলাম। আর ও কিছু কমপ্লেন করছিল মেবি ওর হাজব্যান্ডকে নিয়েই, সরি আমি বলে দিলাম। যাই হোক, তো এখানে একটা বাচ্চাকে দেখলাম মনে প্রাণে চেষ্টা করছে, সে নাকি ফিশিং করবে। তো আমি বললাম মেবি তুমি একটা মাছও ধরতে পারবা না, বাট সে খুব কনফিডেন্টলি বললো যে হ্যাঁ আমি পারবো, বাট আনফর্চুনেটলি ও পারেনি। সো এটাও খুব ইন্টারেস্টিং ছিল, পিচিটার সাথে গল্প করতে বেশ ভালো লাগছিল। ওরা খুবই ইনোসেন্ট হয় আর সিরিয়াসলি ওদের মন খুবই নরম হয়। তো আমরা ওদের সাথেই খুব গল্প করছিলাম। দেন আমি একটু বসেছিলাম, ভাবলাম বোট প্যাডেল করব, যেহেতু বাকি ফ্রেন্ডরা এখনও আসতেছে না। তো আমরা ফাইনালি একটা বোট নিয়ে নিলাম আর প্যাডেলিং শুরু করে দিলাম। তো এটাও খুবই মজাদার ছিল, কারণ সামনে দেখেন একটু টুইস্ট আছে, দেখতে থাকুন। নিচে দিলে বাইক, উপরে দিলে ডান নিচে। একটু শুকাইছে না? হ্যাঁ, ও তো আপনার ওইটা তো বেড়ে গেছে। মাছ তো কখনো বাসায় নিতে দেখি নাই, কি অভ্যাস হয়েছে। বোট প্যাডেলিংটা কিন্তু বেশ ভালোই জমেছিল, সাথে আমরা চাও খাচ্ছিলাম। বাট সামহাও আমরা দেখলাম যে আমাদের বোট জাস্ট গোল গোল ঘুরছে, ডানে বামে কোথাও যাচ্ছে না, মুভ করছে না। তো আমরা পাশের এক ভাইয়াকে বললাম কি প্রবলেম, বলতে পারছি না। পরে দেখি আমাদের বোটে একটা ফল্ট। তো আমরা এই পিচ্চিটাকে ডাকলাম আর ও এসে আমাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছিল আর আশেপাশে সবাই খুব হাসতেছিল। তো একটু লজ্জা লাগছিল, বাট এইরকম ইনসিডেন্ট প্রথমবার হয়েছে। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাব, মানে বার্থডে প্লেসে যাব। তো আমার ফ্রেন্ড বলেছিল ও ওর ওয়াইফকে সারপ্রাইজ দেবে। তো এমনই সারপ্রাইজ ছিল যে ওর বার্থডের কেকই দিতে ভুলে গিয়েছে। তো সেটাই আমরা গাড়িতে ডিসকাস করছিলাম যে এখন আমরা কোথা থেকে কেক নেব। তো বললো যে যেখানে বার্থডে করবো সেখানেই আশেপাশে থেকে কেক নিয়ে নিব, কিন্তু আমার জানা মতে ওখানে ভালো মানের কেক পাওয়া যায় না। তো কি আর করব, তো আমি একটু চিন্তায় ছিলাম যে কেকটা কি ভালো পাবো নাকি। তো এভাবেই যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো কি আর করার, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, করার কিছু নেই। কেকটার জন্য মনটা খারাপ ছিল। তো যাই হোক, এভাবেই যাচ্ছিলাম আর আশেপাশের ইভিনিং ভিউ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, গ্রাম গ্রাম পরিবেশ। ইয়েস, আমরা কেরানীগঞ্জে যাচ্ছি আর এটা যেতে পরে খুব সুন্দর লাগছিল ভিউগুলা, আমরা বেশ এনজয় করছিলাম। আর আমাদের ম্যাক্সিমাম ফ্রেন্ডই আসেনি, অ্যাটেন্ড করতে পারিনি, কারণ তারা জব করে, অন টাইমে ছুটি পায়নি। দ্যাটস ওয়াই তারা আসেনি। আর আমরা একটা নর্মাল বেকারিতে আসলাম আর ভ্যানিলা একটা কেক নিয়েছি, যেহেতু বার্থডে গার্লের ভ্যানিলা পছন্দ। কিন্তু খুব খারাপ লাগছিল, আমরা একটু ভালো ব্র্যান্ডের কেক নিতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি। আর আমার সাথে অন্য কিছু স্টাফগুলো নিচ্ছিলাম, যেমন ধরেন বার্থডে ক্যান্ডেল, তারপর কিছু স্ন্যাক্স আইটেমও নেওয়া হয়েছিল।
তো এইভাবেই আমাদের টুকিটাকি কেনাকাটা হয়েছিল আর আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। কেনাকাটা কমপ্লিট আর আমরা বিল পে করে আমাদের ডেস্টিনেশনে চলে গিয়েছি বার্থডে প্লেসে। তো আহমেদ সাগর ক্যাফে, ওটা কিন্তু আমি সাজেস্ট করেছি আর ওটা পার্টিকুলার অনেক পছন্দ হয়েছে। তো এটার জন্য আমি খুব খুশি ফ্রম ইনসাইড, কারণ বার্থডে যার ওর পছন্দ মতন সব কিছু না হলে কিন্তু বেসিক্যালি ভালো লাগে না। তো চেষ্টা করবেন যাকে সারপ্রাইজ করবেন তার ভালো লাগা খারাপ লাগাটা মাথায় রাখার জন্য। তো আমি অনেক খুশি হয়েছি যে বার্থডে গার্ল এটা পছন্দ করেছি। তো ফাইনালি আমরা এসে পড়েছি। এই দেখেন এন্ট্রেন্সটা কত সুন্দর লাইটেনিং করা। কেন যেন আজকাল সব কিছুই খুবই লাইটেনিং থাকে বিয়ে বাড়ির মতন। আর এখানে একটা কিডস জোন ছিল, বাচ্চারা খেলা করছিল, এগুলাও দেখতে বেশ কিউট লাগছিল। দোলনাটা অনেক সুন্দর, বাট আমাদের এত লেট হয়ে গিয়েছিল, যখন আমরা ব্যাক করব তখন এগুলো সব লাইট অফ করে দেওয়া হয়েছিল, কারণ তখন তাদের ক্লোজিং টাইম ছিল আর আমরা কিন্তু লাস্ট গেস্ট ছিলাম। ক্যাফেটা কিন্তু অনেক বড় ছিল, অনেক লার্জ স্পেস ছিল আর বসার কটেজগুলো অনেক সুন্দর, প্রাইভেসি মেনটেন হয় এমনও কটেজ ছিল। কিন্তু আমাদের তো প্রাইভেসি দরকার নেই, আমরা একটা ওপেন কটেজে বসেছি। আর এখানে লেকও ছিল, বোট রাইড করা যায়, বাট ইভিনিং হয়ে গিয়েছিল তো আমরা আর ওটা প্রেফার করিনি। আর ওটাও মেবি ক্লোজ হয়ে গিয়েছিল, গেস্টও অনেক কম ছিল, আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, যেহেতু লেকে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম তাই হয়তো বা। বাট লাকিলি একটা সুন্দর প্লেস পেয়েছি। তো আমরা ওখানে বসে গল্প করছিলাম আর ভাবতেছিলাম এখন কি করব। তারপর ওরা বলল যে এখন ছবি তুলে নাও, কারণ পরে লাইটটা অফ করে দিলে আর ছবিগুলো ভালো আসবে না। তো যেই বলা সেই কাজ, অনেক ফটোশ্যুট করলাম। দেন কেকটা বের করে নিচ্ছি, এখন একটু সুন্দর করে একটু ডেকোরেশন করব, কেক কাটিং হবে, তারপর ডিনার করব, এমনই প্ল্যান আমাদের। সো আমি কেকটা বের করে নিচ্ছি আর আমি ভাবলাম যে দেখি নামটা লিখবো, কারণ কখনো লিখিনি বার্থডে কেকের উপর নাম। আর বার্থডে গার্ল যেহেতু অনেক স্পেশাল, অনেক আদর করি, তাই ভাবলাম আমি নাম লিখবো। তো ট্রাই করছিলাম, কোনো নজেলও দেয়নি, কি একটা দিয়েছিল ভালোভাবে লেখাও যাচ্ছিল না, যেহেতু বেকারির ভ্যানিলা ফ্লেভারের, কারণ আমাদের বার্থডে গার্লের ফেভারিট ফ্লেভার এটা। যাই হোক, আমরা একটা ভুল করেছিলাম, কেকটা নিয়ে আসিনি, তাহলে আমরা যাই হোক লিখবো এখন। স্পেলিংটা বলো। YARA YARA মানে ইয়ারা 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 লিখবো, YARA। না হলে আপনি সাইরা লিখতে পারেন, সাইরা। এই লিখো, এটা নাম চেঞ্জ করেছি না। সাইরাও আপনি নিতে বানান। ও আমাকে বিয়ের প্রথম থেকেই বলতো আমার নাম চেঞ্জ করে দিবে আকিদা দিয়ে, তাই করছে। এটা কিন্তু ভালো না, বের হইতেছে না। ওটা কেটে নিতে হবে তো, হালকা একটু কেটে না। হ্যাঁ, এই না একটু শুনুন। আমি লিখে দেবো। তুই পারবি লিখতে? আচ্ছা, ও তো এখন এগুলো নিয়ে কাম করে তো, কাজ করে এগুলো নিয়ে। মানে চকলেট সিরাপ এগুলো তো ওর ইজি হয়ে গেছে তাই। কি দিছে রে? আরে এটা বাজে একটা জিনিস দিছে, কেমন যেন পানি পানি আরে না, ওরা কিছুই পারে না, রেগুলার কেক সাপ্লাই করে শুধু, এই জন্য টাকা ওরা কামানোর জন্য। আর এটা একটু গ্রাম্য অঞ্চল তো, যা দেয় মানুষ ওটাতেই খুশি আর কি। হয়েছে। রাহিমা শর্ট নামই ভালো, কারণ কি এটা লিখতে খুব পরিশ্রম লাগে হচ্ছে। না, ওর ইচ্ছা ছিল আর ও তো লিগ্যাল ভাবেই নেম চেঞ্জ করছে, তাই আমার কোনো প্রবলেম নাই। আকিকা দিয়েই তো নেম আকিকা দিছি, আকিকা দিয়ে নাম চেঞ্জ করেছি। মাশাআল্লাহ। সুতরাং আমার এখানে বলার আসলে কিছু থাকে না। আর আমার যে নামটা, কি দিছে? আরে ওরা সবই ইয়া, করে টিস্যু, দিছে। রাহিমা এজন্য চেঞ্জ করতে হচ্ছে, কোনো ইয়া নাই।
ফাইনালি দুই ফ্রেন্ড অনেক হার্ডওয়ার্ক করার পর হেয়ার ইজ ফাইনাল লুক, আর আমরা এটাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ। যা লিখতে পেরেছি ভালোই হয়েছে। তো আমাদের এখন সেলিব্রেশনটা শুরু হবে কেক কাটিংয়ের মাধ্যমে। তোমার বয়স কত? আমার ভাই 4 আমি তো বছর। ভাবছি এক, আমার ভাই 2 4 বছর বছর। না 3 বছর। 3 নম্বর না এটা? এই এটা কি খালি নাকি? এটা হলো তৃতীয়। চারটা খারাপ লাগবে, তিনটাই সুন্দর লাগতেছে। আমরা স্পার্ক ক্যান্ডেলগুলো অ্যাড করার পর আমাদের বার্থডেটা সেলিব্রেশনটা শুরু করে ফেলি। তো এইভাবে আমাদের একটা সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। তারপর আমরা ডিনারে চলে আসি। একটু লাইট ডিনারই নিয়েছিলাম, যেহেতু ফ্রাইড রাইস আমরা কেউ পছন্দ করি না, কিন্তু এগুলো আমরা খেতে পারিনি। এটা ছিল একটা জুস ক্যাফে, তো জুসের অনেক বেশি হাই প্রাইস ছিল, তো বুঝলাম না যে এত কেন দাম। তো আমরা এটা আর খাই নাই, আমাদের কফি খাওয়ার ইচ্ছা ছিল বাট সামহাও খাওয়া হয়নি। তো এভাবেই আমাদের ওভারঅল খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হয়েছে সবার সাথে। বাকি ফ্রেন্ডদেরকে অনেক মিস করেছি, যদিও আমরা ভিডিও কলে কথা বলেছিলাম, বাট কি আর করার, আসতে পারে নাই। তো এখন আমরা সবাই যে যার যার বাসায় চলে যাব একটা সুন্দর সময় কাটানোর পর। আসার পর কিন্তু খুব খারাপ লাগে, আর এটা খুব মেমোরেবল হয়ে থাকে।